আমরা যে স্পেসিফিক দাবি করেছিলাম যে তাদেরকে ওই পদ থেকে সরাতে হবে, সেই স্পেসিফিক দাবি পূরণ করা হয়েছে। কিন্তু এর আগেও আমরা যেমন দেখেছি সন্দীপ ঘোষকে একটা কলেজে প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজে প্রিন্সিপাল করানো হয়েছে, এখানে সেই ছবিরই পুনরাবৃত্ত ছন্দ হচ্ছে বলে আমরা মনে করছি। একদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর তাদের 3টে দাবি মেনে নেওয়া হয়েছে। সিপি, ডিএমই এবং ডিএইচএস কে সরানো হয়েছে, তবে পদত্যাগ করানো হয়নি। অন্যদিকে আবার আজকে সুপ্রিম কোর্ট শুনানিতে অনেকটাই স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। জুনিয়র ডাক্তারদেরও কি তাই? তারা কি স্বস্তি পাচ্ছে, আশ্বস্ত হচ্ছে সুপ্রিম কোর্টের এই শুনানিতে? সিবিআই তদন্ত নিয়ে তারা কি আশাবাদী? কি বলছে তারা, শোনাবো আপনাদের। যে গত কয়েকদিন ধরে গত কয়েকটা শুনানিতে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চকে যে ভূমিকা নিতে চেয়েছিলাম, আজকে তাদের সেই ভূমিকা অনেকটাই পাল্টে গেছে। আন্দোলনের বিপুল চাপে আন্দোলন আজকে যে আকার ধারণ করেছে, সেই চাপে তারা আমাদের দাবিগুলো যে ন্যায়সঙ্গত সেটা মানতে এক প্রকার বাধ্য হয়েছেন এবং কোনো রকম সময়ে টাইমলাইন না বেঁধে দিয়ে তারা বলেছেন যে আমরা যবে মনে করব যে আমরা এই মুহূর্তে যে সেফটি সিকিউরিটি ইস্যু সেগুলো নিয়ে যে কাজ হচ্ছে সেগুলো নিয়ে খুশি, তবে আমরা কাজে ফিরতে পারবো। অতএব এটাকে আমরা আমাদের আন্দোলনের, সাধারণ মানুষের আন্দোলনের, সবার লড়াইয়ের একটা নৈতিক জয় হিসেবেই দেখছি। মুখ্যমন্ত্রী 3টি দাবি মেনে নিয়েছেন তার কথা অনুযায়ী, তো এবং আপনাদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন, তারপরেও আপনারা এখানে আন্দোলনে। দেখুন, আমি ভারতবর্ষের জুডিশিয়ারি এবং অ্যাডমিনিস্ট্রেশনকে যতটা বুঝি, তাতে বিষয়টা এরকম দাঁড়ায় যে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চের স্থান অবশ্যই একটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের কাছে সম্মানের, কিন্তু তার চেয়ে উপরে তিনি পুরো বিষয়টা সরেজমিনে দেখে আজকে যেহেতু মনে করছেন যে আমরা তখনই আন্দোলনে ফিরব যখন আমরা সেফটি সিকিউরিটি নিয়ে কনফিডেন্ট হতে পারবো। এবং এখনও অবধি যে কাজ হয়েছে, বিশেষ করে আরজি করে যেখানে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, যেটাই আন্দোলনের এপি সেন্টার, সেখানে পর্যন্ত যা কাজ হয়েছে তা যথেষ্ট সন্তোষজনক নয়। ফলত আমরা আদৌ কাজে ফেরার মতো জায়গায় আছি কিনা সেটা নিয়ে আমাদের রিভিউ করতে হবে। কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে বা আজকে যে ঘটনা ঘটেছে, দুটোকেই আমরা আমাদের এই আন্দোলনের ঐতিহাসিক জয় বলে মনে করছি। এবং আন্দোলনের প্রথম দিন থেকে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের আন্দোলনের অভিমুখ কোন দিকে যাবে। আন্দোলন চলবে, কথা শিওর, যতদিন না আমরা আমাদের দিদির বিচার পাচ্ছি ততদিন আন্দোলন চলবে। কিন্তু বিনীতদের পদত্যাগের দাবি করছিলেন, ডিএমইরও পদত্যাগের দাবি করছিলেন, কিন্তু তাদেরকে সরানো হলো। তো আপনারা খুশি? আদৌ কি আপনাদের দাবি মানা হলো? কি মনে করেন? আমরা মনে করি আমরা যে স্পেসিফিক দাবি করেছিলাম যে তাদেরকে ওই পদ থেকে সরাতে হবে, সেই স্পেসিফিক দাবি পূরণ করা হয়েছে। কিন্তু এর আগেও আমরা যেমন দেখেছি সন্দীপ ঘোষকে একটা কলেজে প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজে প্রিন্সিপাল করানো হয়েছে, এখানে সেই ছবিরই পুনরাবৃত্ত ছন্দ হচ্ছে বলে আমরা মনে করছি। এবার এই পরিস্থিতিতে আমরা পুরো বিষয়টাকে কিভাবে দেখব এবং পরবর্তী কর্মসূচি কী হবে সেটা আমাদের জেনারেল বডি মিটিংয়ে ঠিক হবে। সুপ্রিম কোর্টে আজকে আমাদের প্রধান বিচারপতি বলেছেন যে সিবিআই যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে তিনি খুব বিচলিত, এবং এটাও বলেছেন যে যা যা সব তথ্য উঠে আসছে তাতে অভয়ার বাবার চিন্তিত হওয়াটা খুব স্বাভাবিক। এর থেকে বোঝাই যাচ্ছে যে সিবিআই কিন্তু যথেষ্ট রিপোর্ট দিচ্ছে, যা যথেষ্ট সবাইকে বিচলিত করে দিচ্ছে, এমনকি প্রধান বিচারপতি পর্যন্ত বিচলিত। আর যেভাবে এক এক করে সবাই রিপোর্ট করছে, আমরা জানি প্রথম বারবার করে ঝালা থানার ওসি, এমনকি সন্দীপ ঘোষ এখন আগে দুর্নীতির মামলায় ঢুকেছিলেন, কিন্তু আবার এখন ধর্ষণের মামলা এবং খুনের মামলায় তিনি জড়িত। তো এটা তো মানে কি বলবো, মানে প্রত্যেকটা পদক্ষেপে আমরা যা দেখছি, যে সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়েছে যে ডাক্তারদের ডিউটিতে ফেরার কথা বললেও তিনি এটা বলেছেন যে আগে কিন্তু নিরাপত্তা এবং সুরক্ষা ইনশোর করতে হবে, তাহলে কিন্তু কখনো ডিউটি করা যাবে না। তো ডেফিনেটলি আমরা দেখছি যে ঠিক অ্যাঙ্গেলে যাচ্ছে পুলিশটা, ঠিক ডিরেকশনে যাচ্ছে, কারণ আমরা বারবার চাইছি নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া হোক, কারণ সেটা না দেওয়া হলে আমরা কি করে কাজে ফিরবো। সুপ্রিম কোর্টে যেটা বারবার আজকেও বলা হয়েছিল লাইভ স্ট্রিমিং এর ব্যাপারে, লাইভ স্ট্রিমিং যাতে না করা হয়, কপিল সিব্বল রিকোয়েস্ট করেছিলেন। এবং আমরা ডাক্তাররাও যেটা বারবার এতদিন বৈঠকের ক্ষেত্রেও বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক আমরা লাইভ স্ট্রিমিং এ করতে চাই। তার একটাই কারণ ছিল, আমরা বারবার বলেছি যে আন্দোলনটা প্রথম থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন হলেও আমরা যখন জনসাধারণকে ডাক দিয়েছিলাম তারা আমাদের আহ্বানে এই আন্দোলনে এগিয়ে এসেছিলেন। তাই এখন আর এই আন্দোলনটা জুনিয়র ডাক্তার
ডাক্তারদের শুধু না, এটা আপামর জনতার আন্দোলন। সবাই মিলেমিশে যেখানে একাকার হয়ে গেছে, আমরা বারবার চেয়েছিলাম যে ট্রান্সপারেন্সির জন্য যাতে স্বচ্ছতা মেনটেন থাকে, তাই একটা লাইভ স্ট্রিমিং করা হোক বৈঠকের, যাতে সব মানুষে জানতে পারে যে ওখানে কী আলোচনা হলো ডাক্তার এবং মুখ্যমন্ত্রীর মধ্যে। তো আর আজকেও দেখা গেল সেম জিনিস, আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে লয়ার গেছিলেন কপিল সিব্বল, তিনিও বলেছেন যে লাইভ স্ট্রিমিং যাতে না করা হয়। কিন্তু আমাদের তরফ থেকে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যিনি গেছিলেন যে লয়ার, তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে লাইভ স্ট্রিমিং করা হবে। কারণ এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে এরকম একটা ইম্পর্টেন্ট টপিক যেখানে আলোচনা হচ্ছে, সব থেকে বড় কথা দেশের একটা মেয়ে যেখানে মারা গেছে, এরকম হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে লাইভ প্রসিডিংস হতেই হবে। তো আমরা আজকেও দেখেছি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে প্রসিডিংস লাইভ হয়েছে এবং আমরা সবাই দেখতে পেয়েছি সেটা। এই যে পদত্যাগের দাবি আমরা করেছিলাম, কিন্তু এখন সেটা সরানো হচ্ছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলছেন যে পদত্যাগের জন্য যেটা দরকার সেটা হচ্ছে মানে এভিডেন্স, যে তারা এভিডেন্স ট্যাম্পার, মানে প্রমাণ দরকার যে তারা এভিডেন্স ট্যাম্পারিংয়ের মধ্যে ইনভলভ বা ডিএমএ ডিএইচএস এই ক্ষেত্রে ইনভলভ। তো মাননীয় এটাকে মানছেন না এবং মাননীয় যেটা বলছেন যে আমি ট্রান্সফার করাবো। আপাতত আমরা ডাক্তার এটা নিয়ে জিবি মিটিং করছি এবং দেখা যাক, আমাদের পুরো দাবি তো সম্পূর্ণভাবে মানা হয়নি, দেখা যাক এখন কতটা সেটা নিয়ে জিবি মিটিংয়ে কি বেরিয়ে আসে, তারপরে আমাদের আন্দোলন নতুন কোনো মোড় নেবে সেটা দেখা যাবে। এখন আমাদের দাবি ছিল ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, কমিশনার অফ পুলিশ, এদের সবাইকে সরানো, এবং এই জায়গা থেকে অবশ্যই সরানো হয়েছে এদের দায়িত্ব থেকে। কিন্তু আমরা দেখলাম তাদেরকে অন্য কোনো একটা উচ্চ পদে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই যেভাবে সন্দীপ ঘোষকে শুরুতে ন্যাশনালের প্রিন্সিপাল হিসেবে ট্রান্সফার করা হয়েছিল, এবং স্টিল তাও এটা বলতে পারি যে সরানো হয়েছে এইটুকুই, কিন্তু সরকার মানে যে গ্রাউন্ড থেকে আমরা বলেছিলাম যে তারা যেভাবে মানে এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে এই ধরনের অপরাধমূলক কাজের সাথে যুক্ত, সেই জায়গাটা কিন্তু সরকার মানে সংবেদনশীলতার সাথে দেখেনি, এটাও আমরা মনে করি। আবার এইটাও সত্যি যে সরানো হয়েছে। আবার একটা বিষয় হচ্ছে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্বরূপ নিগম, তার ক্ষেত্রে বিশেষভাবে আমাদের অভিযোগ ছিল যে ক্রাইম সিন নষ্ট করা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে কিন্তু তিনি যুক্ত, কিন্তু আমরা দেখলাম স্বরূপ নিগমকে কিন্তু এখনও সরানো হয়নি। ফলে অবশ্যই অনেকটা অংশে দাবি পূরণ হয়েছে কথা ঠিক, কিন্তু সম্পূর্ণ কিন্তু পূরণ হয়নি, এবং আমাদের এই দাবি মানার ক্ষেত্রে সরকারের মানে সংবেদনশীলতার অভাব, এটাও কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখুন, আমরা লাইভ স্ট্রিমিং করতে চেয়েছি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, তার কারণ যাতে যে সাধারণ মানুষ ব্যাপকভাবে এই আন্দোলনকে সমর্থন করলো, কি কথোপকথন হচ্ছে যেটা সবাই জানতে পারে, এটা স্বচ্ছতার প্রশ্ন, যাতে ক্লোজ ডোর বৈঠকে কোনো গোপন মানে মিটমাট না হয়ে যায়, এই জায়গা থেকে আমরা বলেছি। এবং এখানে WBJDF নেতৃত্ব তারা কিন্তু যোগ্যতার সাথেই এই আন্দোলনকে পরিচালনা করেছে, এবং আমরা দেখেছি উইদাউট লাইভ স্ট্রিমিং যে মিটিং হয়েছে সেখানেও কিন্তু আন্দোলনের দাবি দেওয়া তারা তুলে ধরেছে, 5 দফা দাবিতে আলোচনা হয়েছে, এবং যথেষ্টই কিন্তু মানে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া থেকে শুরু করে কমিশনার, ডিএমই, ডিএইচএস এতজনের ট্রান্সফার থেকে শুরু করে অনেকগুলো দাবি অ্যাচিভ করেছে। কিন্তু আজকে যেটা আমরা সুপ্রিম কোর্টে দেখলাম, যে যেভাবে সুপ্রিম কোর্টের যে শুনানির লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এটা অত্যন্ত নিন্দাজনক, এবং আমরা কিন্তু এর তীব্র নিন্দা করছি। যেখানে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ সমস্ত কেসেরই লাইভ স্ট্রিমিং হয়ে থাকে যাতে সাধারণ মানুষ তার খুঁটিনাটি জানতে পারে, তাহলে সেইটার বিরোধিতাকে আমরা তীব্রভাবেই নিন্দা করছি, এটা মানে ধিক্কারজনক।